সন্তানদের উল্টো পথে হাঁটা অভিভাবকদের পছন্দের নয়। মানে পড়তে বসতে বললে খেলার বায়না ধরা, কিংবা শাকসবজি খেতে বললে গোশত ছাড়া খাবার মুখে না তোলা, এমন নানা বিষয়। কিন্তু বাস্তবে যদি আপনি হাঁটেন উল্টো পথে, তবে কিন্তু এতে যত উপকার হবে আপনার শরীরে, তাতে বাঁচবে লাখ টাকার চিকিৎসা ব্যয়। দর্শক, ঠিকই শুনছেন, আমি বলছি রেট্রো ওয়াকিং এর কথা। উল্টো দিকে হাঁটার সময় শরীরের বিভিন্ন পেশি ভিন্নভাবে কাজ করে। সাধারণভাবে হাঁটার সময় যেসব পেশি কম ব্যবহার হয়, উল্টো দিকে হাঁটলে সেগুলোও সক্রিয় হয়ে ওঠে। পায়ের বিভিন্ন পেশি যেমন হ্যামস্ট্রিং, কোয়াড্রিসেপস এবং কাফের ওপর বেশ ইতিবাচক প্রভাব পড়ে এতে। হাঁটুর ওপর চাপও কম পড়ে, কারণ পায়ের ভর অন্যভাবে ভাগ হয়। বয়স বাড়লে ভারসাম্যহীনতার সমস্যা দেখা দেয় শরীরে। মাঝে মধ্যে উল্টো দিকে হাঁটা প্র্যাকটিস করতে পারেন, কেটে যাবে এই সমস্যা। বার্ধক্য ভর করবে না শরীরে সহজেই। মস্তিষ্কের জন্য উল্টো হাঁটা একটি ভালো ব্যায়াম। মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স নামের যে অংশটি চিন্তা, পরিকল্পনা আর সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজ করে, সেটি উল্টো দিকে হাঁটলে আরও সক্রিয় হয়। এছাড়াও যারা আছেন ওজন নিয়ে মহা দুশ্চিন্তায়, নিয়ম করে হেঁটে দেখতে পারেন উল্টো দিকে, আর তফাৎটা উপলব্ধি করতে পারবেন নিজেই।